হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আজকে আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি যে আজকে বানাবো ঝিঙে পোস্ত। দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। পোস্ত বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি, আর ঝিঙের শিরগুলো আমি একটু কেটে ফেলে দিচ্ছি, দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা ছোট ছোট করে পিস করে নেবেন, আর বাকি ঝিঙেটাও আমি একইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি একটু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এইভাবেই আপনারা ছোট ছোট করে পিস করে নেবেন। আর বাকি আলুটা আমি একইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি খোসা ছাড়িয়ে একটু সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা কুচিয়ে নেবেন। আর বাকি পেঁয়াজটা আমি একইভাবে কুচিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ, ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজ, ঝিঙে, আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ঢাকনা বন্ধ করে আমি 5-7 মিনিটের মতন কুক করে নিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। আর এদিকে আমার পোস্তটা পেস্ট করে নিচ্ছি। আমি এখানে 4 চামচ পোস্ত আর 5 থেকে 6টা লঙ্কা আর অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে আমার ঝিঙে, আলু, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় 70-80% কুকও হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। আর পোস্তর বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পোস্তটায় যেহেতু আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই আমি পোস্তটায় অল্প একটু জল দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এখানে পোস্তটায় আমি কোনো হলুদ দেব না, কারণ আমাদের সাদা পোস্ত খেতেই ভালো লাগে। আর সাধারণত বর্ধমানের সকলেই সাদা পোস্তই খায়। আর আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি 5-7 মিনিটের মতন একটু ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পর দেখতেই পাচ্ছেন কীরকম গ্রেভি হয়েছে। আমি এখন খুন্তি করে একটু কিছু আলু গলিয়ে দিচ্ছি। এইভাবেই আপনারা কিছু আলু গলিয়ে দেবেন, এতে কি হয় পোস্তটা খেতে খুব ভালো লাগে। আর নামানোর আগে 1 চামচের মতন সরষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর পোস্তর মধ্যে যদি একটু
শেষে একটু যদি সর্ষের তেল দেওয়া হয় তাহলে পোস্তটা খেতে খুব টেস্টি হয়। আমার তো খুব ভালো লাগে। আর আপনাদের কাদের কাদের সাদা পোস্ত খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার পোস্ত রেডি, আমি এখন পোস্তটা নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, টাটা। আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।